আসসালামু আলাইকুম। একটা টিভি দেখতে পাচ্ছেন? আমাদের ট্রেনিং সেন্টারে যেহেতু স্মার্ট টিভি রিপেয়ারিং শেখানো হবে, সো আমরা কখনোই টিভির কাজ করিনি এবং টিভির কাজ আমাদের করে পোষাবেও না। তবে এখন যেহেতু স্মার্ট টিভি আসছে এবং স্মার্ট জিনিসপত্র আসছে, আর এখন মানুষের কাছে যেহেতু টাকার থেকে প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ, মানুষ যেহেতু প্রযুক্তিকে ভ্যালু দেওয়া শুরু করছে, সো এই সময়ে দাঁড়িয়ে আপনি স্মার্ট টিভি ছাড়া ভাবতেই পারেন না। এবং একটা স্মার্ট টিভি এই সময়ে স্মার্ট বোর্ড বা স্মার্ট যেই জিনিসগুলো আছে এগুলো লক্ষ টাকার উপরেই হয়ে থাকে। সো এই মুহূর্তে আপনারা একটা ডিসপ্লে এবং একটা টিভি দেখতে পাচ্ছেন। মূলত এক কথায় বলি, এটা একটা ডিসপ্লে। ওকে, এটা একটা ডিসপ্লে। টিভি জাস্ট সিস্টেমেটিক্যালি কাজ করতেছে, এটা হইতে পারতো অন্য কোনো কিছুরও ডিসপ্লে। সো এটার ভিতরে যেই বোটিং সিস্টেম ব্যবহার করে, এটার ভিতরে যে সফটওয়্যার এবং নেটওয়ার্কিং যা যা ব্যবহার করে, যে বোর্ডটা যে ব্যবহার করছে, এগুলোর কারণেই মূলত কী হয়েছে, এটা একটা টিভি হয়েছে। আর আমরা যদি এটাকে অন্য কোনো জায়গায় ইউজ করতাম, যেমন আমরা যদি ইন্ডাস্ট্রিতে ইউজ করতাম, তাইলে হয়তো এই বোর্ডের জায়গায় অন্য বোর্ড থাকতো, এইটাই কাজ করতো টাচ হিসাবে অথবা অন্য কোনো কম্পিউটার হিসাবে। মোট কথা, ডিসপ্লে, এই টিভিকে এখন ডিসপ্লের উপরে নির্ভর করা হয়েছে। এই জন্য আপনার কাছে সবসময় কী হয়, আপনার কাছে সবসময় বলা হয় ডিসপ্লে চলে গেছে। আগের দিনের টিভি মেকানিক যারা ছিল, এটা দেখেন এমআই কোম্পানির একটা টিভি, মেড ইন চায়না। এটা 85 ওয়াটের একটা টিভি। এটা একজন বড় ভাই বাইরের থেকে আনছে। সো এই টিভিটা অনেক দিন আমার কাছে পড়া ছিল, বলতে 1 মাসের মতো পড়া ছিল। আর যেটা হয়েছিল, সে অনেক এমআই কোম্পানিতে নাকি দেখাইছিল এবং তিনি আমার পাশেই বিজনেস করে। সো আমি কখনো টিভির কাজ ধরি না, অনেক রিলেটিভ বা অনেক আত্মীয় স্বজনেরটাও ধরি না। আজকে এটা মনে হলো যে আমাকে একটু দেখতে হবে। সো আমি যেটা করলাম, আমার একজন জুনিয়রকে দিলাম এবং স্টুডেন্টকে দিলাম, যিনি দেখলো। দেখার পরে তিনি বললো ডিসপ্লে চলে গেছে। এবং সেম এই জিনিসটাই এই কাস্টমার ফেরত নিয়ে আসছে দোকান থেকে, ডিসপ্লে চলে গেছে এইটা বলার কারণে সে ফেরত নিয়ে আসছে। ঠিক আছে, তো এখন এত দামি একটা টিভিতে ডিসপ্লে চলে গেছে, তাহলে আর কীভাবে ঠিক করাবে? সে তো পোষাইতে পারবে না, তাই না? তো এখন আমার কথা হলো, ডিসপ্লে কি আসলে গেছে নাকি ডিসপ্লে যায়নি? এটাই আজকে আমাদের এই পুরো সিস্টেমটাকে বোঝানোর সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিব। খেয়াল করেন, টিভি যেহেতু আমরা কাজ করি না, কিন্তু আমরা ইলেকট্রনিক্স কাজ করি, এইখানের কোনো কম্পোনেন্ট আমাদের থেকে ভালো কেউ জানে না। এইখানের কোনো কম্পোনেন্ট আমাদের থেকে ভালো কেউ জানে না, আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কাজ করি। জানতে পারে, মুখস্থ যিনি কাজ করে তিনি জানতে পারে। ঠিক আমার স্টুডেন্ট যেটা বললো, এবং বিভিন্ন সময় আমিও তো আমাদের টিভি যখন নষ্ট হয় তখন তো আমরা নিজেরাও ঠিক করি না। হয়তো যার যার কাজটা আমরা তাকে বুঝিয়ে দিই। এটা আসলে অনেকে আবার আমাদের ব্যর্থতাই মনে করে। যখন টিভির দোকানে যাই না, তখন আমাদের চেহারায় তো লেখা থাকে না যে আমরা কী কাজ করি। তখন হয়তো বা সেই আমাকে বলে, ভাই আপনি কি বুঝেন এটা, আপনি পণ্ডিতি করেন। তখন হাসি পায় ভাই। আমি যদি ওদেরকে জিজ্ঞেস করি, তুই টিভির সার্ভিসিং কই থেকে শিখছস, সে বলবে কোনো ট্রেনিং সেন্টারের থেকে। ওকে, তো ও যদি বলে যে ঠিক আছে তাহলে ট্রেনিং সেন্টার থেকে শিখছি, আমি যদি বলি আবার যে ঠিক আছে তাহলে তুই কাজ কর, তো ট্রেনিং সেন্টারে যে ট্রেনার আছে তিনি কোথা থেকে শিখছে? ওকে ঠিক আছে, কত বছর আগের থেকে শিখছে? ওকে, তোদের কোন কোম্পানি আইসা এই ট্রেনিংটা দিয়ে গেছে? তোরা কোন নলেজ নিয়ে স্মার্ট টিভিতে কাজ করতেছিস? তোরা স্মার্ট অন্য কোনো ডিভাইসে কাজ করছিস এর আগে? কোনো উত্তর তাদের কাছে থাকবে। এরকম অনেক কোশ্চেন করা যায়। শুধু আমি এই জিনিসটা বলবো, আমাদের বলা যদি এই কোশ্চেনগুলো আসে, লক্ষ অ্যান্সার আমরা দিতে পারবো। কীভাবে আমরা এই প্রযুক্তির সাথে এই পর্যন্ত আসি এবং প্রযুক্তির সর্বোচ্চ লেভেলের কাজগুলো আমরা করে থাকি, এরকম এলইডি ডিসপ্লে অথবা টিভি নিয়ে না। তো ওইখানে কি আমাকে উত্তর দিতে হবে? কখনো না, আমরা উত্তর দিব না। নর্মালি আমরা আপনাদের মতো বোকা, যারা কাস্টমার আপনারা আছেন তাদের মতো বোকা হয়ে কাজটা করিয়ে নিই, আর দেখি আমাকে কীভাবে ঠকাচ্ছে, তবু আমি কী করি, সেটাকে মেনে নেই। কারণ আমি কিন্তু আমার কাজটাকেই প্রাধান্য দিব। আমি ওইখানে গিয়ে ওকে বোঝানোর যদি চেষ্টা করি, ওর সাথে যদি তর্ক করি, তাহলে বলবো আমাকে, তো আপনার টিভির দোকান কোথায়? তো আমি কি বলবো, আমার টিভির দোকান আছে? ওকে, সো এটা হলো একটা ইলেকট্রনিক্স কাজ। খেয়াল করেন, এই টিভিটায় অলরেডি কি আছে, লাইট জ্বলতেছে। আপনি দেখতে পাচ্ছেন, এই যে লাইট জ্বলতেছে, যদি দেখেন এই যে লাইট কিন্তু ভিতরে জ্বলতেছে। লাইট কিন্তু ভিতরে জ্বলতেছে। যদি আমি নিচের থেকে দেখাই, আমরা কিন্তু টিভির কাজ প্রফেশনালি করি না, বাট ইলেকট্রনিক্স কাজটা করি। বারবার বলতেছি, এটা হলো একটা টিভির ডিসপ্লে কিট। এই দেখেন ডিসপ্লের যে রেল, বা আমরা যেটাকে বলি এখানে কি বলতে পারি, আমরা জানি না টিভির লাইনের লোক কী এটা কী নামে ডাকে। তবে এখানে যে পার্ট নাম্বার দেওয়া আছে, ভার্সন 2.1,
এই বোর্ডটা এইটা হলো ST4251D01, মেবি এটা অ্যানালগ টু ডিজিটাল একটা কাট, অ্যানালগ টু ডিজিটাল একটা কাট। ওকে, এখন এই দুইটা কার্ডের কাজ কি এটা কিন্তু আমরা ভালো করে বুঝি। এই দুইটা কার্ডের কাজ হলো ডিসপ্লে মূলত কি, ডিসপ্লে মূলত একটা লাইট। দেন এইটা মনে করবেন না যে ডিসপ্লে লাইট বলতে এইটাই ডিসপ্লে লাইট, পুরো ডিসপ্লেটাই একটা লাইট। ওকে, কারণ আমরা ডিসপ্লে ভেঙে এক্সপেরিমেন্ট করা আছে। ভেঙে বলতে বুঝছেন, ডিসপ্লে কী জন্য বানাচ্ছে, এত দাম দিয়ে কেন নিচ্ছে? আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেল ডিসপ্লে তো সেম ডিসপ্লে, এর থেকে উন্নত মানের একটা টিভি বেচলে আমাদের একটা ডিসপ্লের দামই হবে না। এরকম একটা টিভি যদি 1 লক্ষ টাকা হয়, আমাদের একটা ডিসপ্লে, আমাদের যে একটা মনিটর, একটা HMI, একটা ইন্ডাস্ট্রিয়াল পিসি, সেটা ডিসপ্লের দামই হবে না। সো এটার ভিতরে কি আমাদের থেকে বেশি প্রযুক্তি ব্যবহার করছে? কখনো না। এই ধরনের কম্পোনেন্ট অনেক কিছুই আছে যা আমাদের এখানে চলবে না। ওকে, আচ্ছা, তো এইটা এখানে রাখলে এই টিভিটা এই লেভেলে থাকে। এখানে এটাকে রিমোট, এখানে এখানে IR রিসিভার যে সার্কিটটা আছে সেটা আছে, এখানে বক্সের লাইন আছে। তো কাস্টমার কী করলো, আমার বড় ভাই কী করলো, এটাকে আইনে গোডাউনে ফেলায় রাখলো। অনেকদিন পরে আমার অফিসটা দেখার পরে সে বললো, ছোটো ভাই তুই কি ওর কাজ করো? আমি বললাম যে কী কাজ? পরে বলতেছে টিভির ভালো, আমার একটা টিভি আনছিল, আমি বাইরের থেকে আনছিলাম। পরে আমি বললাম যে না ভাই, আমি তো টিভির কাজ করি না। তা আমাদের এখানে যেটা আসছিল একটা লোক ছিল, ও আমি ওকে টিভিতে খুব ভরসা পাই, কারণ ও টিভির খুব ভালো কাজ করে আমার জানার মতে। তো যেটা হইলো, আমি ওটা ওকে বললাম যে ঠিক আছে বড় ভাই, তাহলে আমি এক কাজ করি, আমার একটা লোক তো আছে, আমার স্টাফ, ও ভালো কাজ করে, আপনি যদি সাজেশন চান আমি ওকে দেখাইতে পারি। ঠিক আছে, তাহলে ও আমাকে দিয়ে গেল ভাই, আমাকে কার্টন থেকে বের করে, গোডাউন থেকে তার বের করে দিয়ে গেল। এবং তিনি দেখেন টিভির কী অবস্থা, এরকম ফোম দেখতেছেন এই দূরে, এই পুরো বক্সটাকে মেবি উনি 1 বছর 1.5 বছর ধরে ফালিয়ে রাখছে। তো এই টিভিটার একটা বোর্ড, 2টা বোর্ড, এটা পাওয়ার বোর্ড, 3টা সিস্টেম বোর্ড, আর এই যে দুইটা, এই এতটুকু জায়গা হলো ডিসপ্লের জন্য। ক্লিয়ার? তাহলে এইখানে ডিসপ্লের কি আছে, পাওয়ারের জন্য। ডিসপ্লের ভিতরে যেই প্রিন্টিং আছে সেই লাইটগুলো জ্বালানোর জন্য তো আপনাকে একটা বোর্ড ব্যবহার করতে হবে, তাই না? আর এখানে তো একটা লাইট নাই, এখানে ডিসপ্লের ভিতরে অনেক লাইট আছে। আর সেই লাইটগুলোই যখন জ্বলে তখন আমরা সেখানে কি দেখতে পাই, আলো দেখতে পাই ডিসপ্লেতে। আর সেই লাইটের উপরে যখন কালারিং করে, কালারিং কোনো ধরনের ইন্ডিকেট করে, বিভিন্ন ছবি তৈরি হয়। ওকে, তাইলে অ্যানালগ থেকে সেই ডিজিটাল সিগন্যালটা কে তৈরি করে মূলত এই কার্ডটা, আর সেইটা কনভার্ট করে সেই লাইটগুলোর মাধ্যমে ডিসপ্লেতে তৈরি করে, ভিডিওতে তৈরি করে। ঠিক আছে, তাইলে এটার সমস্যা কি? এটা সমস্যা ডিসপ্লে। কী রে ভাই, ডিসপ্লে যদি সমস্যা হয় পুরো সিস্টেমটা, সবসময় টিভিতে কেন ডিসপ্লেই সমস্যা হয়? একটা জিনিস খেয়াল করেন তো, আপনি টিভির দোকানে গেলে দেখুন বেশিরভাগ সময় টিভির ডিসপ্লে গেলে ডিসপ্লে সমস্যা, রাইট? ঠিক কিছুদিন আগে যখন ম্যানুয়াল টিভি ছিল, তখনও কিন্তু কিছু গেলেই আইসি নষ্ট হয়ে গেছে, কিছু হইলেই আইসি নষ্ট হয়ে গেছে। ওই আইসি মিস্ত্রির এখন কই আছে? না খেয়ে মরতেছে না, কারণ ওরা আইসির বাইরে কখনোই কোনো শব্দ চিনে নেয়। আর সেই জন্যই আজকে এই স্মার্ট টিভি যখন আসছে, তখন বাচ্চা পোলাপানে কাজ করবে। আর সেই সব লোকেরা যারা মনে করেন যে এই যে কিছু হইলেই টিভির আইসি গেছে গা, স্যাঙ্গা আইসি গেছে গা, স্যাঙ্গা আইসি নামে কোনো শব্দ আছে কিনা আমি জানি না, স্যাঙ্গা আইসি গেছে গা, তাবিজ গেছে গা, রেজিস্টার গেছে, সেটা মেকানিক বানালিছে আমাকে এই ইলেকট্রনিক্স ডিভাইসটারে কাজ করে যারা, এরকম কিছু লোক আছে যারা এটার মেকানিকই, মানে তা এক কথায় বলতে গেলে টিভির মেকানিক বলা হয়। বুঝতে পারছেন তো আপনি? একটা সিস্টেম যা সর্বোচ্চ লেভেলের কাজ, টেকনোলজির, প্রযুক্তির, পাওয়ার, ইলেকট্রনিক্স হলো পাওয়ারের সর্বোচ্চ লেভেলের একটা আপডেট কাজ, সেইটাকেই বলা হচ্ছে মেকানিক। যেটা সে ক্লোন করে সার্ভিস করতেছে, তার মেধা অবশ্যই একজন ডেভেলপারের থেকে বেটার, নাহলে সে সমাধান করতে পারতো না। সমস্যা আর সমাধান এই দুটা যিনি বুঝতে পারবে তিনি অবশ্যই মেধাবী। এটা সমস্যা কি জানেন? এইটার সমস্যা হলো এই বোর্ডটা। এই বোর্ডটার কাজ কি? এই বোর্ডটা মূলত এই মাইক্রোকন্ট্রোলার থেকে, সিগন্যাল থেকে বিভিন্নভাবে সে তার কৌশল খাটিয়ে এইখানে লাইটিং সিগন্যালগুলোকে পাঠায়, আর সেগুলো ডিসপ্লেতে শো করে, এবং সেই মাধ্যমে আমরা কি দেখি, ভিডিও দেখি। ওকে, এইখানে একটা চিপ, এখানে একটা চিপ দেখতে পারতেছেন, এখানে নাম্বার হলো C-SOT এবং SOT, এবং এখানে A0SCSQ12, এই নাম্বারের আমি স্ক্রিনে দিয়ে দিব, এই নাম্বারের একটা আইসি, যার কাজ হলো সে এই সিগন্যালগুলোকে, এখানে রিসিভারের মাধ্যমে, এই রেমোটটার মাধ্যমে সিগন্যালগুলোকে রিড করে সে ডিজিটালি কনভার্ট করে, অ্যানালগলি কনভার্ট করে এই সার্কিটগুলোর কাছে পাঠায়।
অ্যানালগলি অ্যানালগ রিসিভ করে ডিজিটালি কনভার্ট করে এই সার্কিটগুলোর কাছে পাঠায়। আচ্ছা, আমরা আসলে যেটা হয়, আমার এই লাইনে আমি একটু আটকে যাচ্ছি, কারণ বারবার আমাদের এখানে আসলে যতটা সহজে বলা লাগে সময়ের ভিতরে, সেটা হলো এখানে আমাদের ওইভাবে কাজ করার অভিজ্ঞতা নাই দীক্ষা আমরা এটাকে অতটা স্টেটলি বলতে পারতেছি না, ঠিক আছে। তবে আমাদের কন্টিনিউ যদি ইন্ডাস্ট্রিয়াল কাজ সম্পর্কে কোনো কিছু বলতে বলেন, আমরা হয়তো বা কোনো সেকেন্ডও আটকাবো না। ওকে, সার্কিটটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই সার্কিটটাতে কয়েকটা জায়গায় ভোল্টেজ মাপ দিয়েই আমার একটা লোক বুঝে ফেললো এটা ডিসপ্লে গেছে গা। সে বললো, সে আমার জুনিয়র, আমাদের স্টুডেন্ট। তো আমি মনে করলাম যে স্যার ডিসপ্লে যেহেতু গ্যাস আছে, ঠিক আছে, তাহলে এটা যেহেতু গরম হয়ে যাচ্ছে, শর্ট সার্কিট আছে। আপনি বললেন যে ডিসপ্লে শর্ট সার্কিট আছে। আমার স্টুডেন্ট বললো যে স্যার এটা ডিসপ্লে শর্ট সার্কিট আছে, কারণ সে ইন্ডাস্ট্রিয়াল লাইনে আসছে। তার জন্য আমি অবশ্যই শুভকামনা জানাবো, এবং সে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল কাজ করবে ইনশাল্লাহ সামনে। তো এইখানে শর্ট হয়েছে কোনো কিছু, যার জন্যে কি হয়েছে, এটা গরম হয়ে যাচ্ছে, অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, ডিসপ্লের ভিতরে শর্ট হওয়ার কী আছে? ডিসপ্লে এবং টাচ স্ক্রিনের যে প্রিন্টিং, সেটার ভিতরে ডিসপ্লের লাইটের ভিতরে শর্ট হওয়ার কি আছে? সেখানে কি কোনো ধরনের মোটর ওয়েন্ডিং করা আছে, অথবা খুব লোডেবল রেজিস্ট্যান্স কোনো কিছু আছে, না কোনো ধরনের ডায়োড আছে, রেকটিফায়ার আছে, কি আছে? জাস্ট লেয়ার প্রিন্ট। ওকে, সেগুলো শর্ট হইলে কাট হয়, শর্ট হইলে কাট হয়ে যাবে। আচ্ছা, শর্টই হয়েছে মানলাম, সেগুলো হয়তো বা শর্ট হয়ে গেছে, সেজন্য সেখানে অতিরিক্ত লোড নিচ্ছে, আর এটার কারণে এটা গরম হয়ে যাচ্ছে। ওকে, তো এটা যদি গরম হয়ে যায়, তাহলে আমি তো এইটা দুইটা খুলে দিলাম, এই দুইটা আমি খুলে দিছি। খুলে দেওয়ার পরে কেন গরম হবে? খুলে দেওয়ার পরে গরম হয় তখন, আর উত্তর কে দিবে আমাকে? কীভাবে উত্তর দিবেন? আপনার কাছে উত্তর আছে? যদি এটা আমি শর্টের জন্য, এদিকে ডিসপ্লে প্রবলেম, ডিসপ্লে শর্ট সার্কিট, সেটার জন্য যদি এটা গরম হয়, এটা খুলে দিলে তারপরে ডিসপ্লেতে কীভাবে ভোল্টেজ যায়, আর যে শর্টটা আমাকে এখানে এসে এফেক্ট করতেছে, তো তিনি আর উত্তর দেয় উনি। মূল বিষয়টা, এই সার্কিটটা শর্ট না, এখানে এই সার্কিটটায় লো ভোল্টেজ এবং বুটিং হতে প্রবলেম হচ্ছে। এখানে এই সার্কিটটা, আইসিটা, চিপটা কাজ করার সময় প্রবলেম হচ্ছে। সো যেটা হলো, এটা আমি মেপে কিছু প্রবলেম পাইলাম। সেটা হলো, 1 নম্বর হলো এখানে ঘষা, এটাকে সিরিজ পেপার দিয়ে ঘষা হয়েছে। ওকে, আমরা জানি এই ধরনের ছোটো ছোটো এসএমডি কার্ডগুলোর ভিতরে কী হয়, অনেক সময় কার্বন, তারপরে ফ্যাকাস জমে, এগুলো জমি বিভিন্ন সময়, এগুলো কাজ করা একটু বন্ধ করে দেয়। রেমন এক জায়গায় ফিস থাকে, তো কাজ করা বন্ধ করে দেয়। তো কিছু পরিষ্কার মরিষ্কার করলেই, যেমন আজকে সকালেও একটা কাজ করা হলো, পরিষ্কার মরিষ্কার করলে অনেক সময় কী হয়, এটা ঠিক হয়ে যায়। কিন্তু আমরা যদি মিস্ত্রিরা, আমরা যদি টেকনিশিয়ানরা এটা পরিষ্কার করার পরে হয়ে যাবে দেখে যদি আমাদেরকে কাস্টমার কাজ না দেয়, আর সেটা যদি আমরা ঘষে দেই, তারপরে এখানে যদি ডিসপ্লে আমরা বলছি খারাপ, সে যদি ডিসপ্লের জন্য আমাকে হায়ার না করে, তাহলে যদি আমরা এরকম উঠাইয়া দেই, যে এখানে উঠাই দিছে, দেখেন এখানে উঠাই দিছে, যে এখানে উঠাই দিছে, দেখেন এগুলো উঠাই দিছে, দেখছেন? তো আমার স্টুডেন্ট লাগাইছে, এখানে উঠাই দিছে। আচ্ছা, এগুলো তো ডিসপ্লের লেয়ার, লাইট, তাই না? এগুলো একটা কেটে গেলে ডিসপ্লে দিকে আসার কথা না, দাগ পড়ে যাবে। এখানে একটা খারাপ হলে দাগ পড়ে যায় না অনেক সময় ডিসপ্লেতে। ওকে, ওই লাইটটা কেটে গেছে, দিকে দাগ পড়ে যায় না। সো এটা খারাপ হলে এই সাইডটা কাজ করবে না, এটা খারাপ হলে এই সাইডটা কাজ করবে না, রাইট? কী রে ভাই, তুই তো ডিসপ্লে রিপেয়ার করতে দেয়নি, তুই ডিসপ্লে এটা উঠাইলি কেন? কাস্টমার তোর এটা খুলে নিয়ে আসবে না তার সামনে, তাই না? কেন উঠাইলি? এখন আমি যখন ওই বড় ভাইকে ডেকে আনলাম, সে বললো আমি তো তার সাথে পোষাইতে পারি না কথাবার্তায় কাজে। সে বলতেছে ডিসপ্লে চলে গেছে, তো আমি ডিসপ্লে কীভাবে চেঞ্জ করাবো? এটা তো পুরো জিনিসটার দাম অনুযায়ী ডিসপ্লের দাম হয়ে যাবে। তাইলে কি হলো, আমরা যখন খাইতে পারলাম না, তখন এটাকে কি করলাম, পানি ঢেলে দিলাম, তাই তো? একদিন রিজিকই থাকবে না এখান থেকে। এই চিপ ইঞ্জিনিয়ারিংয়ের কারণেই আমরা আজ পাচ্ছি না। ওকে, এবং আমাদেরকে ভরসাই করতেছে না। গ্রামে আপনি যত ভালোই একজন টেকনিশিয়ান হন, বলবে ঢাকা এসে রিপেয়ার করাবে, কারণ কি ঢাকার লোক কিছুটা নীতি মেনে চলে। আর এটা হলো এমআই কোম্পানির একটা কি মনিটর, অবশ্যই বাংলাদেশের সার্ভিস সেন্টার থাকার কথা না। যদি থেকেও থাকে, যদি তারা এত বেশি স্মার্ট হবে, এত বেশি এক্সপার্ট হবে, তারা সার্ভিসিং সেন্টারে কাজ করবে না, তারা নিজেরাই সার্ভিসিং সেন্টার দিয়ে লবে। বুঝতে পারছেন? এক্সপার্টরা কখনোই কারো অধীনে চাকরি করে না, যারা অনেক ভালো কাজ জানে। ওকে, তাইলে এইটা আমার ধারণা, এইটা শর্ট সার্কিট। এবং আমি যখন আবার এই লাইনটা খুলে দিচ্ছি, ধরেন এই যে এই লাইনটা আবার খুলে দিচ্ছি, যখন মানে এই চিপটাকে যখন পাওয়ার না দিচ্ছি, তখন কিন্তু এটা ঠান্ডাও থাকতেছে এবং টিভি নর্মালি সেম অবস্থায় আছে। তারপরে আমাকে যেটা করতে হলো, আমি এই আইসিটা নিয়ে আমি স্টাডি করা শুরু করলাম। এবং আমরা যেটা জানি, ইন্ডাস্ট্রিয়াল লোক যারা আছি, তারা কি করি, তারা এই আইসি সম্পর্কে খুব ভালো করে ম্যানুয়াল পড়ি। আর ম্যানুয়াল যখন পড়ি, তখন যেটা দেখলাম যে আসলেই এই চিপটার কাজই মূলত
এই ডিসপ্লেতে ভিডিও তৈরি করা। সর্বপ্রথমেই বলতেছে যদি এটা প্রবলেম হয়, এটা যদি শর্ট হয়, এটা যদি গরম হয়ে যায়, কখনোই আপনি ডিসপ্লেতে ভিডিও পাবেন না। তাহলে ডিসপ্লেতে ভিডিও না পাওয়ার কারণ কি শুধুমাত্র ডিসপ্লেই খারাপ? এই বোর্ডটার সাথে কোনো সম্পর্ক নাই। এরকম একটা চিপ প্রত্যেকটা টিভিতে থাকে, তাহলে সেই টিভিতে ডিসপ্লেতে খারাপ হয় কীভাবে? আচ্ছা একটা কথা বলি, অনেক সময় দেখা যায় কি এই ডিসপ্লের সাথেই না এই বোর্ডটা ফিক্সড করা থাকে, এখানে যেমন র্যামন আছে না, থাকতে পারে। ধরেন এই চিপটা যেই বোর্ডটা লাগানো আছে না সেটা এইখানে লাগানো থাকতে পারে, অথবা এইখানে লাগানো থাকতে পারে, দুইটা একটা বোর্ডে থাকতে পারে পুরোটা, সেটার ভিতরে এটা লাগানো থাকতে পারে। তো সে কী করে, সে পুরো ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলে, অনেক সময় হয়ে যায়। তার মানে এই না যে ডিসপ্লেটাই খারাপ ছিল, ক্লিয়ার? ডিসপ্লের পার্সেন্টেজ অনুযায়ী ডিসপ্লে খারাপ হবে। আর ফিডব্যাক যদি থাকেও, সেন্সর যদি থাকে, ওই ধরনের সেন্সর যেটার মাধ্যমে টিভি ডিসপ্লে না অন হইলে কোনো সিস্টেমকে অন করবে না, তাইলে এখানে লাইট অন হইতো না, লাইটে কোনো ধরনের বাইপাস করা হয়নি, অন হইতো না, এখানে এরকম কোনো সেফটিও নাই। আচ্ছা ঠিক আছে, ডিসপ্লে নাইলে খারাপ। ডিসপ্লে কেমন জিনিসটা? ডিসপ্লে জিনিসটা হলো মানুষের চোখের মতো, তাই না? চোখ কিন্তু কথা বলতে পারে না, জাস্ট দেখতে পারে, তাই তো? কিন্তু টিভির বেলায় বা মনিটরের বেলায় কি সিস্টেমকে ওপেন করে ফোকাস করার জন্য ডিসপ্লেকে ব্যবহার করা হয়। তার মানে আমরা কী করি, ঘুম থেকে উঠে যখন চোখটা দিয়ে মেলি চোখ, তখন কি হচ্ছে, আমরা চোখ দিয়ে কিছু দেখতে পাই। আমাদের চোখের দিকে তাকায় কিন্তু আরেকজনও বুঝতে পারে, আর সেটার মধ্যে আমার চোখের ভিতরে ফ্রিকোয়েন্সি পরে দেখে কিন্তু আরেকজন বা আরেকজনকে আমি দেখতে পারি, তাই না? সেই ফ্রিকোয়েন্সিটা আমার চোখ ওপেন থাকা অবস্থায় আমি দেখতে পারি। ডিসপ্লেটাও সেম জিনিস। তাহলে আমি কি চোখ বন্ধ করলে কি আমি বাহিরের কোনো কিছু সেন্স পাবো না? আমার কথা বলার অধিকার নাই? আমি কথা বলতে পারবো না? আমার মুখ দিয়ে কি সাউন্ড বের হবে না? আমি কি কোনো ধরনের ইশারা করতে পারবো না? কোনো কিছু না। এখানে এই যে সিস্টেমগুলো দেওয়া হয়েছে, এগুলোর মাধ্যমে আরেকটা টিভিকে কী করা যায়, কানেক্ট করা যায়, রাইট? তো ডিসপ্লে যদি খারাপ হয় তাহলে আপনি এক কাজ করেন, এটা দিয়ে আমাকে অন্য টিভি চালায় দেখায় দেন। এটা ইউজারদের জন্য বলছি না, এটা ইউজারদের জন্য বলতেছি। এখানে বিজিএ কেবলের মতো অনেক কেবল আছে, এখানে দেখছেন এই পোর্টটা দুইটা পোর্ট আছে এখানে, নেটওয়ার্কিং পোর্ট। আমি জানি, আমি এটা নিয়ে স্টাডি করলে এই টিভি যদি ডিসপ্লে খারাপ হয়ও আমি আরেকটা ডিসপ্লেকে চালাইতে পারবো, আরেকটা টিভিকে চালাইতে পারবো। সিস্টেমটা এখানে আছে, একটা টিভি আরেকটা টিভিকে কানেক্ট করতে পারে, তাই না? তার জন্য তো এই ডিসপ্লে প্রয়োজন হবে না, সে অন্ধ থাকুক। সেই সিস্টেমটা দেওয়াই হয়েছে মূলত এরকমভাবে চেক করার জন্য। তো সেটা কয়জনে ব্যবহার করতেছে? আমি জানি অনেক কিছু বাড়তিও হয়ে যাবো বলে ফেলছি, এতে কাউকে আমি আসলে কোনো ধরনের উদ্দেশ্য করে বলিনি। জাস্ট আমি বলবো যে টিভির কাজ যারা করতেছেন তারা স্মার্টলি কাজ করলে আপনারা অনেক বেশি টিভির কাজ পাবেন এবং মানুষ ভরসার সাথে রিপেয়ার সেন্টারে নিয়ে যাবে। আর আমাদের ট্রেনিং সেন্টারে আসলে তো আমরা কখনোই এ ধরনের ফালতু কাজ শিখাবোই না। চোর চাচ্চরের কোনো জায়গা নেই রিপেয়ারিং সেন্টারে। রিপেয়ারিং ইলেকট্রনিক্সে কোনো চোর চাচ্চরের জায়গা নেই। এই যে চোর চাচ্চর, এই চোর চাচ্চরের কোনো জায়গা নেই। এটাকে হয়তো পরিষ্কার করে অথবা এই বোর্ডটাকে কিনে নতুন করে লাগাইলেই আমি 100% শিওর এই দুইটা যেহেতু নষ্টও হয়ে যায় বাকিগুলোতে ডিসপ্লে চলে আসবে, আর কিছু নাই এটার ভিতরে। ওকে, এরপরও যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমি এটা নিয়ে, যেহেতু এটা আমি কাজ করবো বলছি এবং খুলছি, যেহেতু এটা আমি কাজ করবোই মাস্ট, এটার পরবর্তীতে আপনাদেরকে এটার আউটপুট দিয়ে দিব, তখন আপনারা দেখে নিন। যদি ডিসপ্লে খারাপও থাকে সেটা চেক করতে হয় ফাইনালি কীভাবে, সেটাও আমি দেখাই দিব। তবে আমি 100% শিওর ডিসপ্লে খারাপ না। আর এই ডিসপ্লে খারাপের কারণেই কিন্তু এতদিন পড়েছিল। আর ডিসপ্লে যদি খারাপ হইতো এই কাজটা সে কখনোই করতো না, এই দুই পাশে সে এটাকে উঠাইতো কখনোই না। যিনি রাগে উঠাইছে, যিনি করছে না, তিনি এই দুই পাশটা এই জন্যই উঠাইছে যিনি কাজ করতে না পারে। এটাকে উঠাইয়া ঘষা সে আবার লাগাই দিয়েছে। এখানে আপনি মনে করতেছেন এখানে কি সিগন্যালের জন্য আর কোনো তার লাগে না, এখানে কানেকশন নাই, এখানে অনেক কানেকশন আছে। এটাকে সে ঘষা দিয়েছে সিরিজ পেপার দিয়ে, ঘষা পরে আবার বসায় দিয়েছে। এই জন্য কী হচ্ছে, এখানে শর্ট গরম হয়ে যাচ্ছে, কারণ আইসি যখন লো ভোল্টেজ পাবে, প্রপার ভোল্টেজ না পাবে যে কোনো ধরনের চিপ, তখন গরম হয়ে যাবে মাস্ট। ওকে, সো এটা আমরা লাগায় রাখি আর পাওয়ারটা বন্ধ করে দিই। নেক্সট আমরা এটা কাজ করব। আর আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, দয়া করে কি করবেন না, এই ধরনের বাটপাড়ির কাজ ইলেকট্রনিক্স দোকানে করবেন না, তাতে আপনি একদিন কাজ হারায় যাবেন। ইলেকট্রনিক্স কিন্তু অনেক বেশি কাজ আসবে সামনে, অনেক বেশি। ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।